ও তুই যাবি, আমি যাব না গুরু করতে। দেখছেন আমার শাকের মধ্যে জানেন তো লাল শাক ভাজা খেতে ভীষণ ভালো লাগে। দেখুন বন্ধুরা, আমরা তিনজনে গেছিলাম, 3টে ভোগ নিয়ে এসেছি। চিঙ্কির অবস্থা দেখুন, বিছানাটাকে কোথায় নিয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে কি বার চিঙ্কি? আজকে বৃহস্পতিবার, তাই তো? চিঙ্কি বলে দিল আজকে বৃহস্পতিবার। বাবু স্কুলে গেছে, আর সকাল থেকে তো বৃষ্টি কালকে থেকেই লেগেছে, এখনো বৃষ্টি পড়ছে জানেন তো। সেই আকাশের কি পরিস্থিতি আপনাদের কি বলবো। জামা কাপড়টা একটাও শুকাচ্ছে না। এই দেখুন ঘরে আবার সেই প্যান্ডেল করে দিয়েছি, সব জামা কাপড় মেলে রেখেছি। আর আপনাদের দাদার খাওয়া হয়ে গেল, খেতে দিয়ে দিয়েছি। এবার আমি বিছানাপত্র তুলে যাব নিচে। রান্না বান্না আজকে করব, লাল শাক করব আর মাংস করব। আলু ছাড়া আজকে মাংস করব, কষা মাংস করব। এই আজকে রান্না করব। বাবুকে আজকে টিফিনে ওই মাখন পাউরুটি দিয়েছি। আজকে বিকেলবেলা আমাদের এই কে সেক্টরের মাঠে যে পুজোটা হয়েছে, জগদ্ধাত্রী মায়ের পুজো, ওখানে একটু বিকেলে যাওয়ার ইচ্ছা আছে। তা গেলে আপনাদের সাথে তো শেয়ার করবই। আজকে ওখানে জানেন তো খিচুড়ি ভোগ প্রসাদ দেওয়া হয়। আজকে তো নবমী, আজকে খিচুড়ি ভোগ প্রসাদ দেবে, গেলে খিচুড়িও নিয়ে আসবো। আর চিঙ্কি জানেন তো আবার খাওয়া দাওয়া নিয়ে নকশা শুরু করেছে। এই ওয়েদার চেঞ্জের জন্য খাচ্ছে না ঠিক করে, জানেন, খাবারটা আনছি ঠিক করে খাচ্ছে না। চলুন তাহলে বিছানা গুছিয়ে নিয়ে তারপর আবার পরে আপনাদের সাথে দেখা করছি। আমি একটু ঘুরু করে আসি, যাই। আর ঘুরু করতে যাব না। ও তুই যাবি, আমি যাব না ঘুরু করতে। দেখছেন ওই দেখুন কি করছে। এই দেখুন জামা কাপড়গুলো এই মেললাম, আবার বৃষ্টি শুরু হয়ে গেল। থাক গিয়ে এই করছে, একবার করে বৃষ্টি পড়ছে, বন্ধ হচ্ছে, থাক আর পাচ্ছি না তুলতে। এই করতে গিয়ে জানেন তো আমার কাজের এত দেরি হয়ে যায় না, ভালো লাগে না। ওইদিকে প্যান্ডেলে মন্ত্র পড়ছে, পুরোহিত মশাই, পুজো হচ্ছে আর কি। ভালোই বৃষ্টি পড়ছে, থাক কতবার তুলবো আর মেলবো। উপরে বৃষ্টি পড়ছিল, আপনাদের দেখালাম না, বৃষ্টি আবার বন্ধ হয়ে রোদ উঠেছে, মানে এই করছে। আর এই দেখুন আজকে আমি কি রান্না করব। লাল শাক কেটে রেখেছি ধুয়ে, আর এইখানে রয়েছে মাংস ধুয়ে রেখেছি। এই লাল শাক ভাজা করব আর মুরগির মাংসের ঝোল করব, এই করব আজকে রান্না। চলুন তাহলে মাংসের মশলাটা কেটে নিই। যে লাল শাক ভাজাটা বসিয়ে দিয়েছি, রসুন পেঁয়াজ দিয়ে আমি ভাজছি লাল শাকটা, আর লবণ হলুদ দিয়ে দিয়েছি। লাল শাক ভাজাটা হয়ে গেলে তারপর এই যে মাংসের জন্য পেঁয়াজ কেটে রেখেছি এখানে, আর এই যে মিক্সিতে মশলাটা আজকে পিষে রেখেছি। আজকে আর শিলে বাটিনি। এই দেখুন মিক্সির মধ্যে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কাটা বাটিনি, লঙ্কাটা চিড়ে দেব। সব মোটামুটি রান্নার সরঞ্জাম আমার রেডি। এবার লাল শাক ভাজাটা ভাজা হলে তারপর মাংসটা বসাবো। এই যে আমার লাল শাকটা ভাজা হয়ে গেছে। আমার শাকের মধ্যে জানেন তো লাল শাক ভাজা খেতে ভীষণ ভালো লাগে। লাল শাকটা আমার খুব প্রিয়। সব শাকই ভালো লাগে, কিন্তু লাল শাকটা তার মধ্যে একটু স্পেশাল, খুব ভালো লাগে খেতে। তাই একটু পেঁয়াজ রসুন সব দিয়ে ভেজেছি। এই যে আমার মাংসের মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। আজকে আর মাংসটা ভেজে করব না, এই মশলার মধ্যে দিয়েই কষাবো আজকে। এক এক দিন এক এক রকম খেতে ভালো লাগে বলুন। এই যে মাংসের মশলাটা কষিয়ে আমার ভালো মতন করে সব মাংসগুলো দেওয়া হয়ে গেল। আজকে অত ঝোল ঝোল রাখবো না, একটু শুকনো শুকনোই করবো। আর দিদি কাজ করতে চলে এসছে, উপর ঘরটা মুছছে, আমি দুপুরদেরকে 3 তলায় তুলে এলাম। মাংসটা করলেই আমার হয়ে যাবে। লাল শাকটা তো হয়ে গেছে, মাংসটা করে নিই। বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট। এই যে মাংস আলু ছাড়া, হালকা ঝোল রেখেছি, ঝোল না থাকলে একটু অসুবিধাই হয় জানেন তো। আর এই যে লাল শাক ভাজা, আর হাঁড়িতে রয়েছে সাদা ভাত। ব্যাস আমার তো রান্না বান্না হয়ে গেল। বাবুও স্কুল থেকে চলে এসছে, এবার ওকে খেতে দিয়ে দিই। স্নান হয়ে গেছে ওর,
ওকে খেতে দিয়ে তারপর আমি যাব স্নান করব, পুজো করব। আজকে তো বৃহস্পতিবার, একটু পুজো দিতে সময় লাগে জানেন তো, বৃহস্পতিবার দিন। তাহলে চলুন এখন রাখি, আবার পরে দেখা করছি। এই যে বন্ধুরা, এখন রাত 9টা বাজে। বাবু পড়তে গেছিল, বাবু এলো, এই তো বাড়ির পাশেই তো। বাবুকে বললাম চল তুই আমাদের সাথে চল, খিচুড়ি নিয়ে আসবি। ওই শালপাতার প্লেটে আর কি খিচুড়ি দিচ্ছে, খিচুড়ি তরকারি দিচ্ছে আর কি। তো চলুন যাই, গিয়ে খিচুড়ি নিয়ে আসি আর মাকে একটু প্রণাম করে আসি। চ বাবু চ। বৃষ্টি পড়ছিল জানেন, এখন আবার বৃষ্টিটা কমেছে। বৃষ্টি পড়ছে না তো এখন বাবু? চ। বৃষ্টিটা না এখন 1-2 ফোঁটা পড়ছে জানেন, তবে যে কোনো সময় তেড়ে ফুঁড়ে নেমে পড়তে পারে। এই বছরটা কি যাচ্ছে বলুন তো, এত বৃষ্টি আর ভালো লাগছে না জানেন তো। আর যেন নিয়ম হয়ে গেছে পুজো আসলেই বৃষ্টি হবেই হবে। দেখুন আমাদের মণ্ডপের লাইটিং কি ভালো লাগছে না। আর এই মাঠটা চিনতে পারছেন তো, এটাই আমার বাড়ির সামনের কে সেক্টর মাঠ। ওই যে যেখানে আমরা দুর্গাপুজোর অষ্টমীর অঞ্জলি দিই, সেই একই মাঠের একই বেদিতে হয় আমাদের এই জগদ্ধাত্রী পুজো। আর আজ হলো মহানবমী। চলুন এবার মাঠের ভেতরের দিকে যাই, মাতৃমূর্তি দর্শন করি। আপনারাও আমাদের সাথে দর্শন করুন। আজ তো মহানবমী, তাই মানুষজনের ভিড় একটু বেশি। আরো ভিড় হতো জানেন, কিন্তু বিকেল থেকে ওই যে বৃষ্টি শুরু হয়ে গেছে। কি ভালো লাগছে না চারিপাশটা। এবারের আলোকসজ্জাটা সত্যি খুব ভালো হয়েছে। এই দেখুন আমাদের জগদ্ধাত্রী মা। ছোটবেলা থেকেই তো আসানসোলেই বড় হয়ে ওঠা জানেন তো। আগে কখনো আসানসোলে জগদ্ধাত্রী পুজো দেখিনি। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর কথা অনেক শুনেছি, দেখারও খুব ইচ্ছে হয়, কিন্তু এখনো পর্যন্ত আর হয়ে ওঠেনি। তাই বাড়ির একেবারে সামনে মায়ের মূর্তি দর্শন করে এত ভালো লাগছে না যে কি বলবো। মায়ের মুখটা দেখুন কি সুন্দর না। মাগো সবার মঙ্গল করো মা। জানেন তো আমাদের এই পুজো কিন্তু খুব বেশি পুরনো নয়, তবে পুজোর আয়োজন কিন্তু খুব ভালো। এখানকারই কয়েকজন ব্যক্তি সম্পূর্ণ নিজ উদ্যোগে কোনো রকম চাঁদা না নিয়ে মা জগদ্ধাত্রীর এই পুজো করেন, যেটা আসানসোলের বুকে কিন্তু একটা দৃষ্টান্ত। আমার বাড়ির সামনের এই জগদ্ধাত্রী পুজো আপনাদের কেমন লাগলো? মানে মণ্ডপসজ্জা, মাতৃমূর্তি, আলোকসজ্জা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারাও প্রত্যেকে পুজো কেমন কাটালেন দেখার অপেক্ষায় রইলাম। এই যে চলে এসেছি মায়ের ভোগ বিতরণের সামনে। এখন তো প্রায় 9টা বেজে গেছে, তাই ভিড় কম। তবে আমাদের এই এলাকার প্রায় প্রত্যেকেই মহানবমীর এই ভোগ নিয়ে গেছেন। তবে যতক্ষণ দর্শনার্থীরা আসবে ততক্ষণে কিন্তু ভোগ বিতরণ চলবে। এই দেখুন বন্ধুরা, আমরা 3 জনে গেছিলাম, 3টে ভোগ নিয়ে এসেছি। আপনাদের দাদা খেলো, বাবু খাচ্ছে, আর এই যে আমারটা ঠাকুরের ভোগ। ও অমৃত, কি ভালো লাগছে। হালকা হালকা বৃষ্টি পড়ছে জানেন, ছাতা নিয়ে গেছিলাম। সন্ধ্যে 7টা থেকে ভোগ দিচ্ছে জানেন, অনেক লোক ভোগ নিয়েছে। এখন রাত 9টা বেজে গেছে। আসলে আমি অপেক্ষা করছিলাম বাবু পড়ে আসুক, তারপরে একসাথে বেরোবো আর কি, সেই জন্য। তাহলে বন্ধুরা এবার ঠাকুরের প্রসাদটা খাই। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।